কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউরোপে যারা বাই রোড দিয়ে যারা ইউরোপে বা ইতালিতে আসেন তাদের করণীয় কী? আসলে ইতালিতে আসলে অনেকভাবে আসা যায়, সেটা হচ্ছে বা ইউরোপে অনেকভাবে আসা যায়, সেটা হচ্ছে এক স্পন্সর ভিসায়, ২ কৃষি ভিসায়, আরেকটা হচ্ছে অবৈধ পথে। তো অবৈধ পথে আপনি ২ ভাবে আসতে পারবেন। সেটা এক হচ্ছে সমুদ্র পথে, আরেকটা হচ্ছে বাই রোড দিয়ে। যারা সমুদ্র পথে আসে, সমুদ্র পথে আসার পরে সমুদ্র থেকে বা ইতালিয়ান বন্দরে পৌঁছানোর পরে ইতালিয়ান কোস্টগার্ড বা যে রেস্কিউ টিম কাজ করে তাদেরকে রিসিভ করে ইতালিয়ান পুলিশের কাছে হস্তান্তর করে। তাদেরকে এরপর থেকে ইতালিয়ান পুলিশ দেখাশোনা করে। আর যারা বাই রোড দিয়ে ইতালিতে বা ইউরোপে প্রবেশ করে, তাদেরকে আসলে পুলিশ বা রেস্কিউ টিম রিসিভ করতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা যারা বাই রোড দিয়ে ইতালিতে প্রবেশ করবেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা ভাই বন্ধু বা নিকটস্থ আত্মীয় স্বজন থেকে থাকে যারা ওখানে উঠবেন, আর যাদের নিকটস্থ কোনো আত্মীয় স্বজন নেই, ভাই বন্ধু নেই বা যাওয়ার কোনো জায়গা নেই, তাদের করণীয় কী? এই অবস্থা যারা থাকবেন তারা প্রথমত আপনি আপনার নিকটস্থ কোনো একটা যে জায়গায় আপনি উঠেছেন, ইতালির যে শহরে আপনি উঠেছেন বা যে শহরে আপনি প্রবেশ করেছেন, সেই শহরের আশেপাশে কোনো একটা কস্তুরা, মানে যেটাকে থানা বলা হয়, আপনি সেই থানাতে যাবেন। থানাতে যাওয়ার পরে আপনি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবেন। যদিও এই প্রক্রিয়াটা আসলে অনেক কঠিন। পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি ইতালিয়ান না পারেন তাহলে আপনি মোবাইল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলবেন, বা আপনি যদি ইংলিশ পারেন, যদি ওনারা ইংলিশ পারে না, ইংলিশের মাধ্যমে কথা যেভাবে পারেন সেভাবে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি এই দেশে আসছেন অবৈধভাবে, আপনি আপনার দেশে নিরাপদ না। এখন আপনার এই দেশে আসার পরে আপনার এই দেশের নিকটস্থ কোনো আত্মীয় স্বজন নেই, আপনার থাকার জায়গা নেই, কাজ নেই, আপনি বাসা জানেন না। আপনি ওনাদের কাছে যদি কোনো থাকার একটা আশ্রয় প্রার্থনা করেন, যদি আপনি বুঝাতে পারেন যে আপনি আসলেই অসহায়, তাহলে ওনারা আপনাকে রিসিভ করে ওনাদের যে বা ইতালিয়ান যে সরকারি ক্যাম্পগুলো আছে, শরণার্থী ক্যাম্প, ওখানে আপনাকে হস্তান্তর করবে। আর এই যারা আত্মীয় স্বজন বা ভাই বন্ধুর কাছে উঠছেন তাদের তো আর কোনো চিন্তা নেই। আর আপনারা যেভাবে যেখানে থাকেন না কেন, আপনাদেরকে অবৈধভাবে ইতালিতে আসার পরে প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে, আপনারা যদি ক্যাম্পে থাকেন তাহলে ক্যাম্পের উকিলের মাধ্যমে আপনারা ফিঙ্গার দিবেন, বা সরকারি উকিল আপনাদের কমিশনের একটা নির্দিষ্ট ডেট করবে। এই কমিশনের ডেটের পরে আপনারা সশরীরে গিয়ে কমিশনে ওনাদের প্রশ্নের উত্তর দিবেন যে আপনারা কেন আপনার দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, কেন আপনার মাতৃভূমি জন্মভূমি আপনি ছাড়তে বাধ্য হয়েছেন, কেন আপনি ইতালিতে এসেছেন। এই প্রক্রিয়াটার মাধ্যমে আপনারা ইতালিতে বৈধ হতে পারবেন। ভালো থাকবেন।